যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে সেগুলো নির্বাচনের আগে আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা না দেওয়া হলে জুলাই সনদ গ্রহণ করবে না এনসিপি। জুলাই সনদের ব্যাপারে আপত্তির কথা জানিয়ে গণ অধিকার পরিষদও। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। আর দুদিনের মধ্যেই চূড়ান্ত করতে হবে জুলাই সনদ। সংলাপের এ পর্যায়ে এসে অমীমাংসিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছার চেষ্টা করছে কমিশন। তবে মঙ্গলবারের আলোচনার বিষয়গুলো ছাপিয়ে গেছে জুলাই সনদ নিয়ে এনসিপি সহ আরও দু একটি দলের সবশেষ অবস্থান। এই আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি সেটি এই আগামী নির্বাচনের আগেই একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেই ভিত্তিতেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি, 2018 সালকে বাদ দিয়ে 2018 সালের কোটা আন্দোলনকে বাদ দিয়ে কোনো জুলাই সনদ হতে দেওয়া হবে না এবং হতে পারে না। আলোচিত বিষয়গুলোতে দলগুলোর মৌলিক আপত্তি না থাকলেও কি প্রক্রিয়ায় এগুলো বাস্তবায়িত হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে দলগুলো। সেখানে এটা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আমাদের এই গণতান্ত্রিক কাঠামো, ভোটাধিকার, এটা এই মুহূর্তে আমরা কোনোভাবে ভাবতে পারছি না। যদি পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হয় তখন এটাকে একটা মিসইউজ করার চেষ্টা করা হবে। মানে মনে করা হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা ফেল করে আমরা পার্লামেন্টের হাতে ছেড়ে দিব যে তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা বা ব্যবস্থাটা কীভাবে নির্ধারণ হবে এটা পার্লামেন্ট নির্ধারণ করবে। পার্লামেন্টের 3-4টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। বিএনপি বলছে কোনোভাবেই নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দেওয়া যাবে না। জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করতে বাধ্য, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ। সব কিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সব কিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি, অথচ তার অথরিটি কম থাকবে, দুর্বল হবে। সেরকম নির্বাহী বিভাগ কিন্তু খুব একটা কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ছোট ছোট দ্বিমত ভিন্নমত থাকলেও আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট কমিশন। ইতিমধ্যেই জাতীয় সনদের টেক্সটের একটা খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন। আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বড় রকমের আপত্তি আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত, আশা করছি বড় রকমের আপত্তি থাকবে না। এখনও শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা বাদে আর প্রতিটি বিষয়ই সংলাপে আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। দল এবং জোটগুলো এই মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।